সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসলামিক স্টাডিজ বিষয়ের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের কোর্স কোড 23-18-13 এর ইসলামে নৈতিকতা ও মূল্যবোধ কোর্সের লেকচার নম্বর 8-এ আজকের লেকচারের শিরোনাম সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যাসমূহ, যেমন ঘুষ, মিথ্যাচারিতা, ধোঁকা, চুরি। আজকের এই লেকচারে তোমাদের সাথে আছি আমি শরীফ হোসাইন, লেকচারার, লক্ষ্মীপুর সরকারি কলেজ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রতিটি ক্লাসের পূর্বে আমি তোমাদেরকে যেমন বলে থাকি যে তোমরা তোমাদের কাছে বা তোমাদের পাশে যদি কাগজ কলম থাকে তাহলে তোমরা কাগজ কলমটিকে তোমাদের সাথে নিয়ে নাও। আজকের লেকচারে যেই গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো থাকবে এই পয়েন্টস গুলো তোমরা যদি নোট নাও তাহলে তোমাদের এই ক্লাসটি যখন তোমরা রিক্যাপ করতে চাইবে বা রিভিউ করতে চাইবে তখন ইচ্ছা করলে তোমরা তোমাদের এই ক্লাসটির এই লেকচার নোট যখন তোমরা দেখবে তখনই তোমাদের পুরো ক্লাসটি তোমাদের আয়ত্তে চলে আসবে বা পুরো ক্লাসটি তখন তোমাদের মনে পড়বে। এবং আশা করছি এই লেকচারকে তোমরা ফলো করেই পরবর্তীতে যে তোমাদের যদি পরীক্ষায় এই ধরনের রিলেটেড কোনো প্রশ্ন তোমাদের আসে তাহলে তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে পরীক্ষার খাতায় এই পয়েন্টগুলো অনুসারে লিখে দিয়ে আসতে পারবে। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তো তোমরা সবাই প্রস্তুত? তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় বা টপিক হচ্ছে selected contemporary ethical problems such as bribery, falsehood, deceiving, theft. আমি আরেকবার তোমাদের জ্ঞাতার্থে আলোচ্য বিষয়টা আরেকবার বলছি। Selected contemporary ethical problems such as bribery, falsehood, deceiving, theft. এটিকে যদি আমরা বাংলায় অর্থ করি, বাংলায় অর্থ করলে আমাদের আজকের লেকচারে যে অর্থটি দাঁড়ায় সেটি হচ্ছে সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যাসমূহ, যেমন ঘুষ, মিথ্যাচারিতা, ধোঁকা, চুরি। ঘুষ, মিথ্যাচারিতা, ধোঁকা, চুরি, এই চারটি টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। ছেলেমেয়েরা, আমরা লাস্ট ক্লাসে সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যা কাকে বলে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং আমাদের নেক্সট এরপরও আরো যে লেকচার গুলো থাকবে সেই লেকচার গুলো কিন্তু সিলেক্টেড কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস গুলোকে ডিসকাস করেই আমাদের ক্লাসগুলো হবে। এবং এই ক্লাসগুলোতে আমাদের বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে লেকচার যেই সিলেবাস মেথড রয়েছে, সিলেবাস প্ল্যান রয়েছে তোমাদের জন্য, সেই প্ল্যান অনুযায়ী আমাদের এই লেকচারগুলোকে আমরা ডিজাইন করে থাকি সাধারণত। তো সেই প্ল্যানের আওতায় আজকেও আগামী ক্লাসগুলোতেও আমাদের সিলেক্টেড কন্টেম্পোরারি ইথিক্যাল প্রবলেমস এর ক্লাসগুলো চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকের লেকচারে আমরা বিশেষত চারটি বিষয়ে আমরা নিয়ে কথা বলবো। এই চারটি টপিক তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো। ঘুষ সম্পর্কে আমাদের সাধারণত কিছু ধারণা আছে, মিথ্যাচারিতা সম্পর্কেও আমাদের ধারণা আছে, ধোঁকা কি আমরা সেটিও বুঝি, চুরি কি, চুরিরও একটি সাধারণ ধারণা আমাদের মধ্যে আছে। এবং এই বিষয়গুলো যখন আমরা এখানে উচ্চারণ করেছি তখনই আমাদের মধ্যে একটি প্রাইমারি নলেজ এগুলোর বিষয়ে আমাদের ব্রেইনে অলরেডি চলে এসেছে।
তো তাহলে আমরা আজকে এখানে একটু একটু সীমিত সময়ের মধ্যে আমরা একটু ব্রডলি এগুলোকে ডিসকাস করার চেষ্টা করব। আশা করছি তোমাদের এই ডিসকাশন থেকে তোমরা সত্যিকার অর্থে উপকার লাভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সর্বপ্রথম আমাদের যে টপিকটি ছিল ব্রাইবেরি, যেটিকে আমরা বাংলাতে বলি ঘুষ এবং আরবিতে বলি রিশওয়াত, সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। ব্রাইবেরি শব্দটির বাংলা অর্থ হচ্ছে ঘুষ। ঘুষের অপর নাম বাংলায় উৎকোচ, ইংরেজিতে যেটিকে ব্রাইবেরি অথবা ব্রাইব, আর আরবিতে রেশওয়াতুন বা রিশা বলা হয়। তাহলে আমরা সাধারণত ঘুষের ইংরেজি এবং আরবি প্রতিশব্দটিও জানতে পারলাম। যদি আমরা ঘুষের ডেফিনিশনে যেতে চাই, তাহলে আমরা বিভিন্ন অর্থনীতিবিদ, নীতিবিজ্ঞানী, বিভিন্ন ধরনের স্কলার, তাদের কাছ থেকে আমরা যে প্রমিনেন্ট এবং কমন ডেফিনেশন গুলো আমরা হাতের কাছে পাই, সেগুলোর মধ্যে একটি হচ্ছে bribery is defined by Black's Law Dictionary as the offering, giving, receiving, or soliciting of any item of value to influence the actions of an official or other person in charge of a public or legal duty. আমি আরেকবার বলছি যে ব্ল্যাক ল ডিকশনারিতে কি আছে ব্রাইবারির ব্যাপারে। ব্ল্যাক ল ডিকশনারিতে আছে যে bribery is defined by Black's Law Dictionary as the offering, giving, receiving, or soliciting of any item of value to influence the actions of an official or other person in charge of a public or legal duty. তো আমরা যদি ব্রাইবারির এই ডেফিনেশনটাকে আমরা একটু ডিসকাস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ল ডিকশনারিতে বলা আছে যে ব্রাইবারি হচ্ছে এমন একটি অফারিং বা এমন একটি অফার অথবা এমন একটি দান, এমন একটি গ্রহণ অথবা এমন একটি সলিসিটিং, যেটাকে আমরা বলতে পারি যে এমন একটি প্ররোচনা যে কোনো ভ্যালুয়েবল বস্তুরই, এবং যেটা ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করার জন্য আমরা ব্যবহার করে থাকি, এবং অথবা কোনো অফিসের কর্মচারী ছাড়াও যদি এটি অন্য কোনো ব্যক্তি বা পাবলিককে বোঝানো হয়, যেটির দ্বারা তার বিরুদ্ধে লিগ্যাল চার্জ আনা যাবে। আশা করছি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। এছাড়াও আমরা ব্রাইবারির যে অন্যান্য ডেফিনেশন গুলো পেয়ে থাকি, সেগুলো হচ্ছে a bribe is an illegal or unethical gift or lobbying effort bestowed to influence the recipient's conduct. আসলে ব্রাইবারি হচ্ছে এরকম একটি ইলিগেল বা আনএথিক্যাল গিফট অথবা লবিং এফোর্ট, যেটা দিয়ে যিনি রিসিপিয়েন্টস আছেন তার কন্ডাক্টকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি। আরেকটি সংজ্ঞা আছে এরকম: ব্রাইব দ্য গিফট অর প্রমিস হুইচ ইজ accepted of something advantage as the inducement for some illegal act or mission. যে ব্রাইব হচ্ছে এমন একটা গিফট বা এমন একটা প্রমিস যেটাকে আমরা একসেপ্ট করি অন্য কোনো অন্যায় সুবিধা নেয়ার বিপরীতে, অথবা যেটা দ্বারা আমরা প্রলুব্ধ হই, এমন একটি অফারের মাধ্যমে আমরা কোনো কাজ করে দেবার জন্য যখন আমরা প্রলুব্ধ হই, তখন সেটাকেও ঘুষ বলা যায়। ব্রাইবারি বা ঘুষ বা রিশওয়াত, এটিকে ইসলামী পরিভাষায় যদি আমরা সংজ্ঞায়ন করতে যাই, তাহলে আমাদের সামনে চলে আসে যে ইসলামী শরীয়তের পরিভাষায় ঘুষ ওই বস্তু যা কোনো ক্ষমতাধর ব্যক্তি বা অন্য কোনো সাধারণ কর্মচারীকে দেয়া হয়ে থাকে, যাতে করে তিনি ঘুষদাতার পক্ষে হুকুম জারি করেন।
ঘুষ শুধু অর্থের লেনদেন নয়, বরং অন্যায় সুবিধা নেয়ার জন্য যা কিছুই দেয়া হোক তা ঘুষেরই অন্তর্ভুক্ত হবে। যেমন নগদ অর্থের বিনিময়ে চাকরি নেয়া, উপহারের নামে টিভি, ফ্রিজ বা এ জাতীয় দ্রব্য দিয়ে অন্যান্য সুবিধা নেয়া। ইসলামে ঘুষ নিষিদ্ধ হওয়ার যে প্রমাণগুলো রয়েছে আমরা সেগুলোর দিকে একটু লক্ষ্য করব। সেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুষের বিপক্ষে, ঘুষ নিষিদ্ধ হওয়ার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন আ আ আয়াত নাযিল করেছেন। এই আয়াতগুলোর মধ্যে একটি হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতা'কুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। সূরাতুল বাকারাতে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আয়াতে আসলে এমন ধরনের লেনদেনকে অবৈধ করেছেন, এমন ধরনের আ আ সম্পদকে তিনি খাওয়া নিষিদ্ধ করেছেন যে সমস্ত সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হয়ে থাকে। এবং যে সমস্ত উম আ উম আ সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হয়ে থাকে, সে সমস্ত সম্পদ আ উম আ ভক্ষণের মাধ্যমে আসলে আমরা পাপকেই অর্জন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের যে আয়াত আছে সেই আয়াতেও বলছেন যে, "তোমরা অবৈধভাবে আ আম আ অন একে অন্যের সম্পদকে তোমরা আ ভক্ষণ করো না, বিনষ্ট করো না, গ্রহণ করো না। আ নিশ্চয়ই তোমরা আ খারাপ বস্তুর বিনিময়ে ভালো বস্তুকে আ আ ট্রেড করবে না বা তিজারাত ব্যবসা করবে না। আর তোমরা উম আ নিজের আত্মাকে তোমরা কখনো হত্যা করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অতি দয়ালু। তাহলে আমরা প্রাথমিকভাবে এই দুটো আয়াত থেকে এই ধারণাটি নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ভাবে কখনোই কোনো সম্পদকে আহরণ করা, কোনো সম্পদকে ভোগ করা, কোনো সম্পদকে অর্জন করা এবং কোনো সম্পদকে আ উপভোগ করা এই জিনিসগুলিকে তিনি নিষেধ করেছেন। এবং এই জিনিসগুলোকে নিষেধ করার পাশাপাশি এগুলোর ব্যাপারে তিনি শক্ত হুঁশিয়ারি দিয়েছেন যাতে করে বান্দা এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন, "কুল লা ইয়াস্তাবিল খাবিথা ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিথ ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব।" যে কখনো পবিত্র জিনিস এবং অপবিত্র জিনিস এক হতে পারে না। লা ইয়াস্তাবি সমান হতে পারে না। কেউ কারো সমকক্ষ হতে পারে না। অর্থাৎ আ অন্যায় পথে অর্জিত আ আম অর্জিত জীবিকা এবং আ ন্যায় পথে অর্জিত জীবিকা দুটি কখনোই সমান হয় না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিথ। যদিও তোমরা আ অন্যায়ের যেই অর্জন, অন্যায়ের যে জীবিকা, অন্যায়ের যে উপার্জন এটি দেখে তোমরা আশ্চর্য হও, এটির আধিক্য দেখে যদিও তোমরা আকৃষ্ট হও। তবুও এই দুটি পবিত্র এবং অপবিত্র বস্তু এই দুটি বস্তু কখনোই সমান নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ইয়া উলিল আলবাব, হে আ আ যারা আ আম আ আ মুরুব্বি রয়েছেন, যারা আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়গুলোকে মানেন, তারা তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস এই আ উম ব্রাইবারির বিষয়ে, ঘুষের বিষয়ে, রিশওয়াতের বিষয়ে, সেটি হচ্ছে আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার।
তাবারানী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহণকারী উভয়ই জাহান্নামী। উভয়ই জাহান্নামে যাবে, উভয়ই জাহান্নামে অবস্থান করবে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এই বিষয়টা আরো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট যে উম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ ঠিক যেভাবে আ ঘুষের বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে ঘুষের বিষয়ে নিষিদ্ধ করেছেন এবং এটির পরিণাম সম্পর্কে আমাদেরকে বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে সেই বিষয়টি আরো বেশি সুস্পষ্ট হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো রাগ-ঢাক বা কোনো আ বিষয়ে আ উম আ আমাদের সামনে আ ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তিনি সরাসরি বলে দিয়েছেন যে, ঘুষের যেই ইফেক্টস রয়েছে, ঘুষের যেই আ পরবর্তীতে আমাদের জন্য যে ফলাফল অপেক্ষা করছে অনন্ত জীবনে, সেটি হচ্ছে ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঘুষের কুপ্রভাব। আসলে ঘুষ যখন একটি অন্যায় বস্তু আমরা সমাজে আমরা সোসাইটিতে আমরা স্টেটে আমরা যখন একটি অন্যায় বিষয়কে আমরা প্রচলন করি, তখনই আসলে এটির একটি ইফেক্টস, এটির একটি আ আ এটিকে বলে এটার একটি আ আ ব্যাড ইফেক্টস অথবা ম্যাল প্র্যাকটিস আমাদের সোসাইটিতে এটি তখনই ক্রিয়েট হয়ে যায়। এবং এগুলোর প্রভাব খুবই সুদূর প্রসারী। তো এই ঘুষের যে সুদূর প্রসারী কুপ্রভাবগুলো রয়েছে, ব্যাড ইফেক্টস আছে। এই ব্যাড ইফেক্টস গুলো আমরা একটু দেখে নিব। এখানে আ ঘুষের যে কুপ্রভাব রয়েছে, এই ঘুষের কুপ্রভাবগুলোর মধ্যে সর্বপ্রথম যেটি আমাদের সামনে আসছে সেটি হচ্ছে আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত আ এই ঘুষের আ সর্বপ্রথম কুপ্রভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানত করেছেন যে আমরা যেন সত্যের পথে থাকি, আমরা যেন ন্যায়কে সবসময় প্র্যাকটিস করি। আমরা যখনই উপার্জন করার কথা চিন্তা করব তখন যেন আমরা পবিত্র বস্তুটিকে আমরা আয় করার, আমরা উপার্জন করার, অর্জন করার যেন চেষ্টা করি। কিন্তু যখনই আমরা আম আ পবিত্র বস্তুটিকে অর্জন করার চেষ্টা করি না, ভালো জিনিসটিকে আমরা আ গ্রহণ করার চেষ্টা করি না, ঠিক তখনই আমাদের বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে, যখনই আমরা এই বিষয়গুলোকে করব, এই বিষয়গুলোকে আমরা যখন চর্চা করব, ঠিক তখনই আমাদের আমানতের খেয়ানত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম এই বিষয়টিকে আমাদেরকে আ উম বিগত যে আয়াতগুলো আমরা একটু আগে চর্চা করেছি, আমরা তেলাওয়াত করেছি, সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। হয়রানি। ঘুষের যেই ২য় প্রভাবটি আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে হয়রানি। মূলত যেখানে ঘুষের চর্চা হচ্ছে, যেই দপ্তরেই ঘুষের চর্চা হচ্ছে, যেই জায়গাটিতেই যেই কর্মস্থলেই আ ঘুষের চর্চা হচ্ছে, আসলে যদি সেখানে আ এই চর্চার কারণে সাধারণ মানুষের ভোগান্তি, সাধারণ মানুষের হয়রানি এগুলা বৃদ্ধি পাচ্ছে। অথচ যেই কাজটি একজন ডেস্ক অফিসারের আ উম আ স্বতঃস্ফূর্তভাবে spontaneously পারফর্ম করার কথা ছিল, যেটি তার ডিউটিজ অ্যান্ড রেসপনসিবিলিটিস এর মধ্যেই পড়ে, সেই বিষয়গুলোর জন্য তিনি আনএক্সেপ্টেডলি বিভিন্ন বিষয়ে দাবি করছেন, ক্লেইম করছেন, ডিমান্ড করছেন। আর এই ডিমান্ডের কারণেই যখন তার এই ডিমান্ডে যারা সাড়া দিচ্ছে আ তখন আন আর যারা সাড়া দিচ্ছে না তাদের জন্য বিষয়টি বিব্রতকর এবং হয়রানির কারণ হচ্ছে। এবং এই বিষয়গুলো এনশিওর যারা করতে চান না, ঘুষ যারা দিতে চান না, তারা প্রতিনিয়তই এই সমস্ত বিষয়ের কারণে আ আ তারা বিভিন্ন দপ্তরে, বিভিন্ন জায়গায় এই পরিস্থিতিকে তারা ফেস করছেন। অধিকার হরণ, ঘুষের কুপ্রভাবের আমরা যে আরেকটি আ আমরা যে আরেকটি আ উম
কুপ্রভাব দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অধিকার হরণ। যে ঘুষের কারণে সাধারণত মানুষের অধিকার হরণ হচ্ছে। সাধারণ মানুষ যেই কাজটি করার জন্য, যে কাজটি আম কারো কাছ থেকে আদায় করার জন্য কোনো বিষয়ের প্রয়োজন হতো না, ঠিক ঘুষের আদান-প্রদান, ঘুষের লেনদেনের কারণে এখন আ আ সাধারণ মানুষ সবারই, সব ধরনের মানুষেরই অধিকারটি হরিত হচ্ছে। এবং এই অধিকার হরণটি বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আ আ দপ্তরে এই বিষয়টির চর্চা ঠিক তখনই শুরু হয়ে যায় যখনই ঘুষের প্রচলনটি আমাদের সমাজে বৃদ্ধি পায়। সরি। বিশৃঙ্খলা সৃষ্টি। ঘুষের যে কুপ্রভাব রয়েছে এর মধ্যে আমরা আরেকটি ইম্পোর্টেন্ট কারণ খুঁজে পাচ্ছি, যে বিশৃঙ্খলা সৃষ্টি। ঘুষের কারণে একটি জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একটি দপ্তরে একটি স্বাভাবিক ওয়ার্কের একটি স্বাভাবিক চেইন থাকে, একটি ওয়ার্ক অর্ডার থাকে। যেই ওয়ার্ক অর্ডারকে মেইনটেইন করে, যেই চেইনকে মেইনটেইন করে সেই অফিসে বা সেই দফতরে সাধারণত কাজের আ উম পারফরম্যান্স মেজার করা হয়। তো সেক্ষেত্রে যখনই সেই অফিসে ঘুষের প্রভাব কুপ্রভাব বাড়তে থাকবে, ঘুষের প্রচলন সেখানে দিব্যি হয়ে উঠবে, তখনই সেখানে আসলে কাজে কর্মে ওয়ার্ক অর্ডারে অথবা আমরা ওয়ার্ক চেইনে আমরা সাধারণত বিশৃঙ্খলা দেখতে পাবো। ঘুষের কুপ্রভাবের আরেকটি কুপ্রভাব আমরা দেখতে পাচ্ছি, ধর্মীয় কুফল। ধর্মীয় কুফল আ উম আস ঘুষের কুপ্রভাবের কারণেই হয়ে থাকে। ঘুষের এই কুপ্রভাব সাধারণত ধর্মীয় দিক থেকে মানুষের মর্যাদাকে অনেক নিচে নামিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আ এটির বিষয়ে আমাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সরাসরি জাহান্নামের অবস্থানের কথা বলেছেন, যে আ যদি আমরা ঘুষের চর্চা করি, আমরা যদি ঘুষ লেনদেনকে একটি প্র্যাকটিসে নিয়ে যাই, তাহলে এই প্র্যাকটিসিং এর কুপ্রভাব হচ্ছে আমাদের ধর্মীয় কুফল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস থেকে আমরা সেই নির্দেশনাটি পেয়ে থাকি। অপরাধ ও অপব্যয় বৃদ্ধি, ঘুষের কুপ্রভাব। তাহলে ঘুষের যেই কুপ্রভাবগুলো আমরা খুঁজে পাচ্ছি, সেগুলোর মধ্যে আরেকটি ইম্পোর্টেন্ট কুপ্রভাব হচ্ছে অপরাধ ও অপব্যয় বৃদ্ধি। সাধারণত একটি কাজ কমপ্লিট করার জন্য আমাদেরকে যদি আমাদের কস্ট আ উম আ কস্ট আ আ ৳৫ পড়ে, যদি আ সেটাকে যদি আমরা ৳১০ করতে হয়, তাহলে আ আ আ সাধারণত সেখানে আমাদের উপরে চাপ পড়ে। যারা যেই কাজটি করাতে চাচ্ছেন তাদের উপরে চাপ পড়ে। এবং তারা এই টাকাকে এরেঞ্জ করার জন্য তারা অনেক সময় নিজে অপরাধ করার কথাও চিন্তা করে নেন। অপরাধ আ করার বিষয়টিও তখন তাদের মাথায় চলে আসে। এবং আবার পারতপক্ষে যারা ঘুষ নিচ্ছেন অথবা যারা ঘুষ দিয়ে উপকৃত হচ্ছেন, অন্যায় সুবিধা নিচ্ছেন, তারা যখন অর্থবিত্তের আ আ আম মালিক হয়ে যাচ্ছেন, তাদের কারণে আবার সোসাইটিতে, আমাদের কান্ট্রিতে অপব্যয় বৃদ্ধি পাচ্ছে। এই দুটো বিষয়ই খুবই এ এ এম প্রাসঙ্গিক ঘুষের কুপ্রভাবের সাথে। যে ঘুষের প্রচলনের কারণে, ঘুষের চর্চার কারণে আমাদের সোসাইটিতে একদিকে যেমন অপরাধ বৃদ্ধি পাচ্ছে, ঠিক অন্যদিকে আমাদের অপব্যয়ও মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে। ঘুষের যে অন্যান্য কুপ্রভাব রয়েছে, সেগুলো হচ্ছে সম্পদ আত্মসাৎ। আ ঘুষের প্রচলন হওয়ার সাথে, সাথে আমাদের সম্পদগুলোও আত্মসাৎ হওয়া শুরু হচ্ছে। যেমন আমরা যদি আম একটি কাজকে আমরা পারফর্ম করার জন্যে আমরা যদি আ আমাদের ৳৫ র প্রয়োজন হয়, সেখানে যদি আমাদেরকে ৳৫ র অতিরিক্ত আরো ৳২ আ আ আ ঘুষের কারণে বেশি দেয়া লাগে, তাহলে একটি কাজের ব্যয় যখন ৳৭ হয়, তখন সেই ৳৭ আ ব্যয় করে ৳৫ র কাজটি কিন্তু পারফেক্টলি করা যায় না। ঠিক তখনই একজন চিন্তা করেন
যে কিভাবে তাহলে আমি 5 টাকার কাজ 3 টাকায় করে বাকি সম্পদ যা আছে এটির জন্য বরাদ্দ যা আছে আমরা সেটাকে কিভাবে আমার নিজের করে নিতে পারি। তাহলে ঘুষের এই কুপ্রভাবের দরুন আমাদের মধ্যে সম্পদের আত্মসাৎ করার, সম্পদকে অন্যায়ভাবে নিজের করে নেয়ার একটি খারাপ চর্চা আমাদের মধ্যে শুরু হয়ে যায়। মানুষের ক্ষতি, ঘুষের কুপ্রভাবের কারণে মানুষের সাধারণ ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ যেই সুবিধা বিনা ফিতে, বিনা ব্যয়ে তারা যেই সুবিধাটি, যেই কাজটি তাদের পাওয়ার কথা ছিল, তারা সেই কাজটি পাচ্ছে না। তাদের সময়ের ক্ষতি হচ্ছে, তাদের আর্থিক ক্ষতি হচ্ছে, তাদের মানসিক ক্ষতি হচ্ছে, তাদের শক্তির ক্ষতি হচ্ছে। এটিকে ফলো করে একটি মানব ব্যক্তি যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক একইভাবে একটি সমাজও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি সমাজ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন একটি সমাজের সাথে সাথে একটি রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সুতরাং তাহলে মানুষের ক্ষতি ঘুষের কুপ্রভাবের একটি অন্যতম বড় কারণ। ভালো মন্দের অনুভূতি নষ্ট। ঘুষের চর্চার কারণে সাধারণত মানুষের মধ্যে যে ভালো মন্দের অনুভূতি থাকে, এই অনুভূতিগুলো নষ্ট হয়ে যায়। সেই ব্যক্তি তখন চিন্তা করে যে আমি ঘুষ দিয়েছি, তাহলে আমার এখন আর এখানে ভালো মন্দ চিন্তা করে লাভ নেই। আমার কাজটিকে আমি যে কোনোভাবেই নয় ছয় করে আমি যে কোনোভাবেই যে কোনোভাবেই বুঝিয়ে দিয়ে যদি আমি কাজটি করে নিতে পারি, তাহলেই আমি আমার কাজটিকে কমপ্লিট করে নিতে পারবো। ঠিক একইভাবে ঘুষের কুপ্রভাবের যে আরেকটি পয়েন্ট আমরা খুঁজে পাচ্ছি, সেটি হচ্ছে অসৎ চরিত্রের অধিকারী বানায়। যখন ঘুষের চর্চা আমাদের মাঝে শুরু হয়, তখন কিন্তু আসলে আর আমরা তখন ভালো মন্দের বিচার করি না। আমরা যখন ভালো মন্দের বিচার না করি, তখন আমাদের নৈতিকতার স্খলন হয়। নৈতিকতার স্খলন হওয়ার সাথে সাথেই আমাদের চরিত্র আর সৎ চরিত্র থাকে না, আমাদের চরিত্র দুশ্চরিত্র, আমাদের চরিত্র অসৎ চরিত্র হয়ে যায়। আমাদের এই ঘুষের চর্চা, ঘুষের যে আদান-প্রদান, এটির কারণে আমাদের অন্তরে যে নূর থাকে, এই নূরও কালিমাময় হয়ে যায়। এবং আমরা যে সাধারণ যে ঈমানের চর্চা করি, ঘুষের কুপ্রভাবের কারণে আমাদের এই ঈমান দুর্বল হয়ে যায়। সাধারণত মানুষের ঈমান মজবুত হয়, ঈমান আরো মজবুত হয়, বৃদ্ধি পায় যদি আমরা সাধারণত আমাদের যে বেসিক ফারজিয়াত গুলো আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে, সেই অ্যাক্টিভিটিস গুলো যখন আমরা পারফর্ম করি, সেই পারফরম্যান্স এর পর যদি আমরা আরো এডিশনাল হিসেবে যে অন্যান্য পুণ্যের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য রেখেছেন, সেগুলো যখন আমরা চর্চা করি, ঠিক তখনই আমাদের ঈমান মজবুত হয়ে যায়। কিন্তু যখন আমরা ঘুষের চর্চা করব, তখন আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে, মানুষকে লজ্জাহীন করে তোলে। ঠিক একইভাবে একটু আগে যে আমরা বলেছি যে ঘুষের কুপ্রভাবের কারণে একজন ব্যক্তি তার চরিত্রের দিকটিকে বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যান। ঠিক তখনই এই চরিত্রের বিসর্জন, নৈতিকতার বিসর্জন, নৈতিকতার স্খলন একজন মানুষকে লজ্জাহীন করে তোলে এবং লজ্জাহীন করে একজন মানুষকে ঔদ্ধত্য প্রকাশে একজন মানুষকে বাধ্য করে। তাহলে আমরা এই ঘুষের কুপ্রভাবগুলো যা আলোচনা করলাম, এই ঘুষের কুপ্রভাবগুলো আসলেই সুদূর প্রসারী এবং এই সমস্ত কুপ্রভাবের কারণে সমাজের মধ্যে যে খারাপ ইমপ্যাক্ট, খারাপ ইফেক্ট পড়বে, এই ইফেক্টের ফলাফল সুদূর প্রসারী হবে এবং একটি রাষ্ট্রকে, একটি সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘুষের কুপ্রভাব অনেকাংশেই দায়ী এবং যথেষ্ট। ফলসহুড, মিথ্যাচারিতা, আল কিযব। আমরা আজকের আলোচনার যে দ্বিতীয় টপিকটি রয়েছে, সেটি হচ্ছে ফলসহুড, মিথ্যাচারিতা। মিথ্যাচারিতার অপর নাম মিথ্যাবাদিতা। ইংরেজিতে যেটিকে বলা হয় ফলসহুড, আনট্রু, লাই। আরবিতে যেটিকে বলা হয় আল কিযব। যিনি মিথ্যা কথা বলেন, যিনি মিথ্যা
কথা বলেন তাকে আরবিতে বলা হয় কাযিব ও ইংরেজিতে বলা হয় লায়ার। এই বিষয়গুলো আমাদের মোস্ট কমন। ফলসহুডের যদি আমরা ডেফিনিশনের দিকে আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফলসহুড, fib, lie, untruth refer to something untrue or incorrect. A falsehood is a statement that distorts or suppresses the truth in order to deceive. To tell a falsehood about one's ancestry in order to gain acceptance. এই সংজ্ঞা থেকে আসলে ফলসহুডের বৈশিষ্ট্য এবং যে প্রামাণ্য সংজ্ঞা বা চিত্র, এই সংজ্ঞার মাধ্যমে সেটি খুব সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে যে ফলসহুড হচ্ছে এমন কিছু অসত্য বা বেঠিক যেটা এগুলোর দিকেই সাধারণত রেফার করে থাকে। এবং ফলসহুড এটি হচ্ছে এমন একটি স্টেটমেন্টস যেটি সত্যকে চাপা দেয়, সত্যকে ডিস্টর্ট করে। কি জন্যে? সাধারণভাবে ধোঁকা দেওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে ফলসহুড কি, মিথ্যাচারিতা কি এবং আল কিযব কাকে বলা হয়ে থাকে। মিথ্যাচারিতা। ফলসহুড ডেফিনেশন ইজ অ্যান আনট্রু স্টেটমেন্ট। ইসলামী শরীয়তের পরিভাষায় ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত যার কাজকর্মে, লেনদেন, পারস্পরিক মেলামেশা, আচার-আচরণে প্রকৃত ঘটনার বর্ণনা দেয় না এবং বিকৃত, অপরিবর্তিত তথ্যের দেয়, তাই মিথ্যা। মিথ্যাচারের যে কুপ্রভাবগুলো রয়েছে আমাদের সোসাইটিতে, আমরা যদি এগুলোকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে মিথ্যাচারের কুপ্রভাবের মধ্যে প্রথম যে আমরা কুপ্রভাবটি পাই সেটি হচ্ছে মিথ্যা একটি সামাজিক অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো একজন অপচয়কারী এবং মিথ্যাবাদীকে কখনো হেদায়েত দান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মাধ্যমে উনি সুস্পষ্টভাবে খুবই কড়া ভাষায় আমাদেরকে হুঁশিয়ারি করেছেন। মুনাফিকের যেই চিহ্ন রয়েছে, মুনাফিকের চিহ্ন আর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা, যে মিথ্যাচার এমন একটি খারাপ দিক যেটি হচ্ছে যে মুনাফিকের যে চরিত্র রয়েছে তার চরিত্রের অন্যতম একটি গুণ হচ্ছে মিথ্যাচার। মিথ্যাচারের আরো কুপ্রভাবের মধ্যে রয়েছে পাপাচার বৃদ্ধি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার।" মিথ্যাচারের যে কুপ্রভাব রয়েছে আমরা আরেকটি পয়েন্ট পাচ্ছি যে অবিশ্বাস সৃষ্টি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কোন ব্যক্তি মিথ্যা বলতে অভ্যস্ত হলে তাকে মিথ্যাবাদী রূপে আল্লাহর নিকট লিখে নেয়া হয়।" অধিকার হরণ মিথ্যাবাদের আরেকটি কুপ্রভাব, সেটি হচ্ছে ফাজতানিবু রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলা যুর। মিথ্যাচারিতার কারণে যে কুপ্রভাবগুলো সৃষ্টি হয়ে থাকে তার মধ্যে একটি রয়েছে শত্রুতা বৃদ্ধি পায়, আল্লাহর আদেশ অমান্য করা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিকু। মিথ্যাচারের প্রভাবে আমাদের নৈতিক চরিত্রেরও স্খলন হয়ে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না ইয়াফতারিয়াল কাযবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। ধর্মীয় অবনতি মিথ্যাচারের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কুপ্রভাব। আকবারুল কাবাইরে আল ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর। বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত থুম্মা লাম ইয়াতুবু বিআরবাআতি শুহাদা ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا."
এ পর্যায়ে আমাদের আজকের আলোচনার টপিকের আরেকটি পয়েন্ট হচ্ছে ডিসিভিং, যেটিকে আমরা বলে থাকি ধোঁকা বা প্রতারণা। আরবিতে যেটিকে বলা হয় আল খিদাউন গাসসুন। ধোঁকা ও প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ। অসৎ চরিত্রের মধ্যে প্রতারণা একটি মারাত্মক দোষ। আরবিতে যাকে বলা হয় খিদাউন গাসসুন এবং ইংরেজিতে বলা হয় মিসলিড, ব্লাফ। ডিসিভিং এর যদি আমরা ডেফিনিশনের দিকে আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা এমন একটি ডেফিনিশন পাই যেটি হচ্ছে ডিসিভ ডেফিনিশন টু মিসলিড বাই আ ফলস অ্যাপিয়ারেন্স or statement. Deceive implies imposing a false idea of or belief that causes ignorance, bewilderment, or helplessness. ইসলামের দৃষ্টিতে ওজনে কম দেয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ঠকানো, বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেওয়া ইত্যাদি কাজের মাধ্যমে মানুষের সাথে যে আচরণ করা হয় তাকে শরীয়তে প্রতারণা বলা হয়ে থাকে। ইসলামে প্রতারণার কোনো স্থান নেই। তাহলে এখান থেকেও আমরা ইসলামের দৃষ্টিতে ডিসিভিং বা ধোঁকা বা প্রতারণা কাকে বলা হয় আমরা সেই জিনিসটি বুঝতে পেরেছি। প্রতারণার যে কুফলগুলো রয়েছে সেই কুফলগুলো হচ্ছে এরকম। আল্লাহ তাআলার আদেশ অমান্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমু আল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। প্রতারণার কুফলের মধ্যে রয়েছে শত্রুতা সৃষ্টি, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাশশা ফালাইসা মিন্না। প্রতারণার যে আরেকটি কুফল রয়েছে সেটি হচ্ছে প্রতারণার সমাজদ্রোহী অপরাধ এবং প্রতারক অসম্মানিত, এটিও প্রতারণার একটি কুফল। প্রতারণার আরো যে কুফল রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অভিশাপ প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। বিশৃঙ্খলা সৃষ্টি, সামাজিক মর্যাদা নষ্ট, প্রতারক ধ্বংস হয়, প্রতারণার অর্জিত জীবিকা হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে দেহের মাংস হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। বাইহাকী। তাহলে আমরা ডিসিভিং এর মাধ্যমে আমরা সাধারণত যেই কুফলগুলো আমরা পেয়ে থাকি, এটার ধোঁকার যেই আ আ কুপ্রভাব আমাদের সমাজে সৃষ্টি হচ্ছে, এই আলোচনার মাধ্যমে আমরা ডিসিভিং এর সেই প্রতারণার কুফল সম্পর্কে আমরা একটি প্রামাণ্য ধারণা নিতে পারছি। তো ছেলেমেয়েরা ডিসিভিং এর পরে আমাদের যে আরেকটি পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে চুরি। তো চুরি এই টপিকটি আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট যে আলোচনা করব, আমাদের নেক্সট ক্লাসে আমরা চুরিটিকে সেখানে আলোচনা করব। কারণ সেখানে আরো দুটো টপিক এরকম রয়েছে যেগুলো একদমই চুরির সাথে রিলেটেড। যেমন ডাকাতি এবং ছিনতাই। তো এই ৩ টি পয়েন্ট আমরা একসাথে চুরি সহ এই ৩ টি পয়েন্ট আমরা একসাথে আলোচনা করব। যেজন্য তোমরা ১ম এ তোমরা হয়তোবা এই পয়েন্টটি দেখে থাকবে। কিন্তু এই ক্লাসের শেষের দিকে সেই পয়েন্টটি নেই। তোমরা নেক্সট লেকচারে সেই পয়েন্ট চুরির যে আলোচনাটি তোমরা সেটি সেখানে দেখতে পাবে। তো সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রা। তোমরা সবাই আ স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমরা বাসায় থাকবে, চলাফেরা করবে এবং তোমরা আ ঘরে থেকেই তোমাদের সামনে যে পরীক্ষা যখন লকডাউন শেষ হবে, তোমাদের যখন পরীক্ষাগুলো শুরু হবে, তোমরা তার জন্য বাসায় বসে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে বলে আমরা বিশ্বাস করি। আর ধন্যবাদ জানাতে চাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং তার পাশাপাশি আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর আর ডক্টর হারুনুর রশিদ স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টায় এবং উদ্যোগের কারণেই আজকের এই প্ল্যাটফর্মটি তোমাদের জন্য সৃষ্টি করা সম্ভব হয়েছে, যেটির মাধ্যমে তোমরা করোনাকালীন তোমাদের যে সাময়িক ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে যেন তোমরা এরই মাধ্যমে পুষিয়ে নিতে পারো। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।